নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালীর দয়ায় আমি খুব ভালো আছি। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো সকাল সকাল কি দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখো রেমাল ঝড়ে আমাদের কি ক্ষতি হয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এই দেখো আমার রান্নাঘরটা ভেঙে গেছে। এখন যাচ্ছি বাজার করতে। ৩ দিন পর বাইরে বেরিয়েছি। এত বৃষ্টি আর রাস্তাঘাটে কোনো মানুষই নেই। কুকুরগুলো শপিং মলের সামনে দিব্যি ঘুমোচ্ছে। আমি সকালবেলা গিয়েই একদম লাউ শাক কিনে নিলাম। আজকে একটু ইচ্ছে হলো লাউ শাক খেতে। আর সকালবেলা হেলিকপ্টারটা আসা দেখলে তো আমাদের এখানে মানে নদীর সাইডে প্রচুর ক্ষতি হয়েছে। তাই একটু হেলিকপ্টারে এসে আর শুনছি নাকি কালকে মোদিজি আসবে। ভালো কথা, কিন্তু দেখার চান্স পাবো কিনা জানি না। আর দেখো কিরম জল পাল বাজারের ভিতরে। যাই পারে হোক বাজার হাট করে নিয়ে দোয়েল বুড়িকে একটু খাবার বানিয়ে দিলাম বাড়িতে। এই দেখো ওটস দিয়ে আর এসব বানিয়েছি, খুব সুন্দর আর টেস্টি লেগেছিল খাবারটা। আমি, বাবলা, দোয়েল, ওর বাবাও ছিল, সবাই মিলে খেলাম। আর এই যে দোয়েল বুড়ি আর আমি টেবিলে নিয়ে বসে পড়েছি। আর দোয়েল তো এইসব খাবার খেতে খুবই ভালোবাসে, বলতে নেই, মানে সব বাচ্চারাই স্যান্ডউইচ বলতে গেলে অজ্ঞান। আমি আজকে ওটস দিয়েই করে দিয়েছিলাম আর বাবু খুব খুশি হয়েছিল। সবসময় মুড়ি খায়, আর যেটা সত্যি কথা আমি মানে টাইম পাই না যে এটা ওটা বানিয়ে দেবো। একটু সময় পেয়েছিলাম তাই ভাবলাম একটু বানিয়ে দিই। আর হ্যাঁ, এই রান্নার ভিডিওটা ওটসের দিয়ে স্যান্ডউইচ কি করে বানাতে হয় তোমরা আমার ফ্যামিলিতে গেলে দেখতে পাবে। এখনো ছাড়িনি, ওটা ছাড়তে হয়তো 1 সপ্তাহ লাগবে, কারণ যেহেতু অনেক ভিডিও আগে থেকে রেডি করা আছে ওর জন্য। তোমরা 1 সপ্তাহ পরে দেখো, নিশ্চয়ই দেখতে পাবে। টিফিন খাওয়া হয়ে গেছে ওটস দিয়ে আর স্যান্ডউইচ বানিয়েছিলাম একটু। আর যেহেতু আজকে দোকানে যাইনি আর মঙ্গলবার একদম বাজারের অবস্থা খুবই খারাপ, ওরা দেখলে তোমরা টিফিন টিফিন খাওয়া হয়ে গেল। আর ওটস এর স্যান্ডউইচ বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল খেয়ে দিয়ে। আর এই যে বসছি একটু, প্রচুর গরম, দেখো কালকে ঝড় হলো আর আজকে না জানি আবার গুমসুম গরম, টেকা যায় না। একটা চুড়িদার ধুয়ে দিয়ে এলাম, মনিদি অনেকগুলো কেচে দেখেছে আর মনিদি এসছে আজকে। আর আমি এখন রান্না বসাবো। কি রান্না করবো খুঁজে পাইনি, বাজারে কোনো মাছ পাইনি। বল। ওর বাবা মিথ্যা কথা বলছে মনে হয়। আর দোয়েলের নখ কত বড় বড় হয়ে গেছে, রাক্ষস হয়ে গেছে দোয়েল। আর দোয়েল গোলু মোলু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিরকম। এত কম গরম। লাস্টে চিংড়ি মাছ এনেছি, আমার ইচ্ছা হচ্ছে একটু চিংড়ি মাছকে বাটি ভাতে খাবো। ওর বাবা বলছে, বাবা উফ, দোয়েল আমার মতো গোলু মোলু হয়ে যাচ্ছে না, আগে এরকম পাটকাঠি ছিল। ঠিক আছে এখন রাখছি, পরে কথা। তারপরে যে লাউ শাকটা নিয়ে এলাম, কিনলাম তোমরা দেখলে। একটু বড়া মানে খেসারি ডালকে ভিজিয়ে এই যে ফাটিয়ে এই যে রেসিপিটা করেছি, এই রেসিপিটাও তোমরা ফ্যামিলি চ্যানেলে দেখতে পাবে। খুব সুন্দর একটা পোস্ত দিয়ে লাউ শাকের তরকারি, বাম্পার খেতে লেগেছিল। ওই দিয়েই আমাদের বাচ্চারা সবজি খেতে যায় না, কিন্তু ওই দিন সবজি ছাড়া ভাত খায়নি। মানে যখন দেখবে যেই তরকারিটা টেস্ট তখন সেই তরকারিটাই খায়, অন্য তরকারিতে হাত দেয় না। যাই পারে ও এখন সব টেবিলে খেতে বসে পড়েছে। ওর বাবা আর টেবিলে বসলো না, ওর বাবা বসলো ঘরের ভিতরে টিভি দেখতে দেখতে খাবে। আর আমরা এই কদিন আর টিভি দেখছি না, বারান্দায় খাচ্ছি। বারান্দার টেবিলে খাওয়াটার মজাটাই ভালো, কিন্তু সবই জানো যে টিভি দেখতে দেখতেই সবাই ভাত খায়। আর আমাদের কাছে তো ফোন থাকে, সবার কাছেই ফোন থাকে, কিন্তু টিভিতে বড় পর্দায় সিনেমা মানে টিভি দেখার মানে ওটা দেখতে সম্পূর্ণ মজাটাই আলাদা। যাই পারে ও খাওয়া দাওয়া করে নিচ্ছি, যেহেতু দোকানপাটে যাচ্ছি না ওই কারণে। আর একটু যাওয়ার ইচ্ছা আছে, কি হয় জানি না। এখন মঙ্গলবার, বাজারে একদমই লোক নেই। কি করি এখন, খেয়ে দিয়ে চিন্তা ভাবনা করব। এখন আর খেয়ে নি। আমাদের বাবলা ক্যামেরার সামনে মোটে আসতে চায় না, ও লজ্জা পায়। দেখো ওকে জোর করে ছবি তুলছি, বাবুকে আসবে না। আমার মেয়ে একাই এক্সপার্ট, আর এই যে তিনজনে আমরা গল্প করছি আর খাচ্ছি। ওর বাবা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিকাল বিকাল 4টের ভিডিও। বাবলা লিচু কিনে পাঠিয়েছে। আর লিচু না মানে কদিন আগে ঝড় হয়েছিল, 2-3 দিন আগে। আর লিচু মনে হয় প্রচুর দাম কম, 100 টাকা করে কিলো। কাদের ওখানে কিরকম দাম অবশ্যই কমেন্ট করো। আর একদম দেখো লিচুগুলো কি মিষ্টি আর কি বড় বড়। তুই খাবি? হ্যাঁ খাবো, দাও আমাকে। ছাড়ি দেবো? হ্যাঁ। ছাড়ি দিচ্ছি। হেবি মিষ্টি, পোকা নিয়ে একটাও। তুই কি লিচু খাবি? খাচ্ছিস তো? আরো খাবি? কেন, খুব মিষ্টি। আমার তো হেভি লেগেছে, সব খেয়ে নিত। এই আমাকে ছেড়ে তোমার লিচুগুলো খেয়ে নিচ্ছে কেন গো? একটা খাবে?
সব খেয়ে নিচ্ছে, আমাকে একটা খাওয়াবে, দেখেছো এত কিপটে মানুষ, একটা খাওয়াবে। আর এত সুন্দর ঝড়ের মতন বাতাস হচ্ছে, দোয়েলের অবস্থা দেখো, এই দেখেছো পোড়াটোরা বিকাল এখন 5টা বাজে। ওর বাবা বলছে চলো আমরা একটু ঘুরে আসি, আর রাস্তাতে হেঁটে আসি চলো, সারাদিন ঘরে বসে থাকতে আর ভাল লাগছে না। আমাদের দোয়েল বুড়ি ওই দেখতে পাচ্ছ পড়তে যাবে বলে একদম রেডি সেডি হয়ে গেছে। ও বললো মা চলো আমার সঙ্গে চলো একসাথে যাব, আমরা স্টেডিয়াম মাঠে হাঁটতে হাঁটতে যাব। আর তখনও কিন্তু জানতাম না যে কালকে মোদিজি আসবে। আমি যেমন তোমাদের প্রথমে ভিডিওতে বলেছিলাম যে কালকে মোদিজি আসবে, ওটা কিন্তু আমি পরে জেনেই তোমাদেরকে বলেছি। আর দোয়েল যেখানে পড়তে যায় রাস্তার অবস্থাটা দেখো, আমাদের এখানে কতটা পরিমাণে ক্ষতি হয়েছে। এই রাস্তায় জল, গোটা রাস্তাটায় জল। আমরা স্টেডিয়ামে যে যাচ্ছি একটা রাস্তা ভালো নেই, দেখো কতটা জল দেখেছো। এই এত যখন বৃষ্টি হয় আমাদের এখানে জল পাস করার একদমই জায়গা থাকে না, আর খুবই কষ্ট হয়, যেটা সত্যি কথা। মানে মানুষ যাবে কি বলো, সারাদিন যদি জলের মধ্যে প্যাচার প্যাচার করো ভালো লাগে না। আর আমার কথা বলো না, আমার জল হচ্ছে সঙ্গী। ঘরেও জল পড়ে, দোকানেও জল পড়ে, রাস্তায়ও জল, মানে জল আমাকে ছাড়ছে না। যেখানে জায়গা কিনি তার সামনেও জল জমে আছে। জীবনটা মনে হয় জলে জলে পরিপূর্ণ, আর কিছু না। তারপরে এই যে আমরা দিব্যি যাচ্ছি, এই যে ছেলেটা এটা আমাদের পাশের একটা দোকানে থাকে, ও যাচ্ছে স্টেডিয়াম মাঠে, দলে দলে লোক যাচ্ছে। আর বড় কথা হচ্ছে এত পুলিশ দেখে আমি তো প্রথমে নার্ভাস হয়ে গেছিলাম যে এত পুলিশ কেন। তারপরে জানলাম যে মোদিজি আসবে, তার জন্য তোমাদের প্রথমে ভিডিওতে ফার্স্টেই যে হেলিকপ্টার এসছে যখন, আমি জানতাম না যে এত কিছু হচ্ছে। মানে যেহেতু দোকান থাকি আর ঘরে থাকি, ঘরে থাকলে তো একদমই বাইরে বেরোনো হয় না। আর এই জন্য পাড়ায় বেরোলে তো মানুষ খবর পায় বলো। ভাই প্রধানমন্ত্রী আসবে বলে হাজার হাজার পুলিশ দেখো, এত পুলিশ আমি বাপের জন্মে দেখিনি। কত পুলিশ কত জায়গা থেকে, এই যে স্টেডিয়ামে গিয়ে আমরা যে নৌকোর কাছে গিয়ে ছবি তুলি, সেই জায়গাটা, এই জায়গাটা এলে না এত সুন্দর লাগে, অপূর্ব দৃশ্য দেখো। প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কার না ভাল লাগে। আর এত সুন্দর লাগে না নৌকোগুলোকে চারিদিকে সারি সারি হয়ে আছে, আর দেখো চারদিকে ভাই পুলিশ। আজকে হয়তো আসাটা স্টেডিয়ামে ভুল হয়ে গেছে, একটু স্টেডিয়ামে আমরা আসি কি যেন তো ব্যায়াম করতে হাঁটতে, কিন্তু আজকে আমরা তো জানতামই না, বেরিয়ে আসার পরে জানতে পারলাম। এই যে ভিতরে ঢুকে দেখি দেখো প্রচুর লোক আর প্রচুর পুলিশ, চেকিং হচ্ছে, মানে কুকুর এসছে হেনা তেনা, মানে ক্যামেরা লাগাচ্ছে, ব্যাপারটাই আলাদা। ভাই আমরা ওই জন্য আস্তে আস্তে করে সুসু সুসু করে দুজনে ওখান থেকে চলে যাচ্ছি। কেন, যেহেতু এত লোক আমরা আজকে আর ব্যায়াম করার চান্সই পাবো না। একটুখানি বসছিলাম দেখছিলাম প্যান্ডেল ফ্যান্ডেল কিরম হচ্ছে, কেন কালকে তো সেই এসছি যখন দেখে নি, কালকে তো আসতে পারবো কিনা জানি না। কেন এত ভিড় এত ভিড় বলার মতো না। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।